আমার এই 11 বছর 16 দিনের জেলখানা আমার কাছে মনে হয়েছে আমার দুনিয়ার সবচেয়ে আরামের এবং সবচেয়ে আল্লাহর সঙ্গে মহব্বতের দিন কেটেছে। আমাকে নির্জন বাসায় রাখা হয়েছিল, কারো সঙ্গে কথা বলতে দেওয়া হয় নাই। প্রথম 3 বছর সম্পূর্ণভাবে 3টা বিল্ডিং খালি করে মাঝখানের বিল্ডিং রাখা হয়েছিল, যাতে কথা বলা দূরের কথা কোনো মানুষের চেহারাও দেখতে না পাই। আমার তখন মনে হলো ওরা আমার সঙ্গে কোনো মানুষকে কথা বলতে দিবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেল থেকে বলেছিলেন, আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুকিন। এই কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে আমি বুঝলাম, ওহো, আমি তো কথা বলার লোক পেয়ে গেছি। দুনিয়ার মানুষের সঙ্গে নয়, আল্লাহর কালাম পড়লে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হয়। আমি আল্লাহর কোরআন পড়তে শুরু করেছি। যারা জেলখানায় ছিল তারা জানে, যেহেতু একা 3 বিল্ডিং খালি, আমার জন্য জোরে জোরে কোরআন পড়তাম, দূরের থেকে শোনা যেত, অনেক আনন্দ পেতাম। আমার কাছে মনে হচ্ছে এখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেরকম ভাবে জেল আগুনকে গুলবাগিচা করে দেওয়া হয়েছিল, যারা বর্তমানেও কারাগারে যায় আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার অর্থে ভালোবাসে, কারাগারগুলো তাদের জন্য বর্তমানেও জান্নাতের বাগিচা হয়ে যায়। এই জন্য তাদের কোনো আফসোস থাকে না। আফসোস করে কারা? আপনারা দেখেছেন, শাতেমে রাসূল, আল্লাহর নবীর দুশমনদেরকে যারা হত্যা করেছে, আদালত যখন তাদের ফাঁসির রায় দিল, তারা কি বেজার ছিল না খুশি ছিল? হাসি মুখে তারা কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করেছে। এখনো জেলখানা তারা হাসি খুশিই আছে, তারা কান্নাকাটি করে না। কান্নাকাটি করে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে ভোর রাতে কান্নাকাটি করে। এই জন্য মনে রাখবেন, ব্রাহ্মণবাড়িয়ার যুবকদেরকে বলি, আপনাদের এলাকায় অনেক, এই যে শেষ সময় আমি জেলখানা বসে দেখেছি, যখন সেই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আহ্বান করা হলো, সারা বাংলাদেশের উলামায়ে কেরাম, তালাবায়ে ইলম ফুঁসে উঠল। এই শহীদ বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার যুবকেরা বুলেটের সামনে তাজা রক্ত ঢেলে দিয়েছিল। আমি জেলখানায় বসে সেদিনই তাদের মহব্বতে, তাদের প্রেমে পড়ে গিয়েছিলাম। আজকের এখানে আসা সেই ভালোবাসারই একটা নমুনা মাত্র। আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা মরতে শিখেছেন, জীবন দিতে শিখেছেন। এই ব্রাহ্মণবাড়িয়া জামে ইউনুসিয়ার এলাকা, এখানে বড় বড় উলামায়ে কেরামদের আত্মত্যাগ আছে, কোরবানি আছে, তালেবে ইলমদের রক্ত ঝরেছে। মনে রাখবেন, আল্লাহর দ্বীনের কাজ করার জন্য আল্লাহ তাআলা যোগ্যতা দেখেন না, ঈমান দেখেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা এবার বিজয়ী। ইন কুনতুম মুমিনিন। শর্ত হচ্ছে কি হতে হবে? একটাই শর্ত, ঈমান থাকতে হবে। ঈমানটা কীরকম মনে রাখবেন। তাওহীদের কথা বলা, আজকের এই সংগঠনটা তাওহীদের সংগঠন। তাওহীদ কি জিনিস? কোরআনের একটা আয়াতে তাওহীদে উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত সব একত্র করা হয়েছে। আমি এখন ওই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আমি সেদিকে যাচ্ছি না। ভাইরা আমার, খুবই নাজুক। আমাদেরকে অনেক রকমের চেষ্টা করা হয়েছে, লোভ লালসা দেখানো হয়েছে, ভয় দেখানো হয়েছে, 2-2বার ক্রস ফায়ার দেওয়ার জন্য নেওয়া হয়েছে। কিন্তু আপনাদেরকে আমি অনুভূতিটা বলি, যখন ক্রস ফায়ার দিতে নিয়ে যায়, আমি বুঝতেছি যে আমাকে এখন শেষ করে দিবে। যাওয়ার সময় আমি একটা মুহূর্ত নষ্ট করতে চাই না, ওদের কোনো কথার উত্তর দেই নাই। আমাকে যখন দাঁড় করানো হলো দূরে কোথাও নিয়ে, তখন মনে হচ্ছিল এখনো কেন গুলি করছে না। বিমান যেমন ওঠার আগে যেমন হালকা হয়ে যায়, পাখি যেমন উড়াল দেওয়ার আগে
একেবারে হালকা হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছিল এই তো মাত্র আমি উড়াল দিয়ে আল্লাহর কাছে চলে যাব। আমার সবচেয়ে প্রিয়, আমার সবচেয়ে আপন, আমি যার জন্য সেজদা করি, যার জন্য কোরআন পড়ি, যার জন্য তিলাওয়াত করি, আমি সেই মহান রবের কাছে চলে যাব। এখন আর দেরি সহ্য হচ্ছে না, কেন গুলি করছে না? কিন্তু যখন আমাকে ফিরিয়ে আনা হলো, আমি ওদেরকে বললাম, আমাকে কোত্থেকে ফিরিয়ে নিয়ে আসলা? আমাকে জান্নাতের দরজার থেকে তোমরা ফিরিয়ে নিয়ে এসেছো। এই জন্য মনে রাখবেন, ইবতিলা আসবে, পরীক্ষা আসবে। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ইব্রাহিমকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, তিনি পরীক্ষাগুলো পূর্ণতায় পাশ করেছেন। পরীক্ষায় পাশ করার পরে কি বলেছেন? ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে ইমাম বানাবো। কি বানাবো? মানুষের ইমাম বানাবো। আপনারা দেখেন না, জেলখানার থেকে যারা এ পর্যন্ত বের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান আগের থেকে অনেক বাড়িয়ে দিয়েছেন। এবং আল্লাহর ওয়াদা যেটা, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ বলছেন আমি তোমাকে লোকদের জন্য ইমাম বানাবো। ইমাম বানিয়েছেন হারুন এজাহারকে, ইমাম বানিয়েছেন গুলবিকে, ইমাম বানিয়েছেন সেই রফিক মাদানিকে, ইমাম বানিয়েছেন সাখাওয়াত রাজিকে, ইমাম বানিয়েছেন মাহমুদুল হক সাহেবকে, ইমাম বানিয়েছেন সেই আল্লামা জুনায়েদ আল হাবিবকে ইমাম বানিয়েছেন। এরকম আমি কতজনের নাম বলবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দুনিয়াতেই সম্মানিত করেছেন। ইনশাআল্লাহ আখিরাতে যেটা করবেন সেটা এর চেয়ে অনেক বেশি, অনেক বড়। এই জন্য ভয় পেলে চলবে না। আমাদের জীবন, আমাদের মরণ সব কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, বলো আমার সালাত, আমার কোরবানি, আমার ত্যাগ, ওয়া মাহইয়াই ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহ আমাদের জানমাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? কোরআনের একটা আয়াত, খুব মজাদার আয়াত, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? বেচা কিনা করতে গেলে চারটা জিনিসের দরকার। কয়টা জিনিস দরকার? একজন বিক্রেতা, একজন ক্রেতা, পণ্য, মূল্য। কয়টা জিনিস হলো? এই আয়াতে খুব সুন্দর করে খেয়াল করেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? এবারে আল্লাহ তাআলা বলছেন জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন, হস্তান্তর করতে হবে না? হস্তান্তর করার ময়দান কোথায়? আজকে যারা বলে, একটা কথা বলে, जिहाद के नाम पर इस्लाम में बदबू फैलाते हैं। জেহাদের নামে কিছু লোক ইসলামের ভিতরে দুর্গন্ধ ছড়ায়। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় নাম, জঘন্য কথা। কোরআনে জেহাদ আছে কিনা? আল্লাহর নবী জেহাদ করেছেন কিনা? মনে রাখবেন, আল্লাহর নবীর রক্ত আপনার আমার রক্তের চেয়ে বেশি মূল্যবান ছিল, ঠিক কিনা? আপনার আমার চেহারার চেয়ে নবীর চেহারা অনেক সুন্দর ছিল। আপনার আমার তাকওয়ার চেয়ে নবীর তাকওয়া অনেক বেশি ছিল। আল্লাহর নবী রাস্তায় হাঁটলে মেঘ দিয়ে ছায়া দেওয়া হতো, গাছের নিচে বসলে গাছ চলে আসতো, ছায়া দিত। আল্লাহর নবীর আগে দিয়ে কেউ চললে, কথা বললে ওই নাযিল হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং রাসূলের চেয়ে অগ্রগামী হইও না। আবার নবীর চেয়ে জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহ, হে ঈমানদারগণ তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না। কি মায়া! শুধু এ পর্যন্তই না, আল্লাহর নবী যখন রাত জেগে তাহাজ্জুদ আদায় করছেন, পা ফুলে যাচ্ছে,
আল্লাহ তাআলা মায়াবী কণ্ঠে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। হে নবী, আপনি একটু রাত্রে ঘুমান, অর্ধেক বা তার চেয়ে বেশি বা তার চেয়ে কম। আপনি যেরকম ভাবে ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে ঘুমন্ত দেখলেও খুশি হই। কি সুন্দর কথা! এই নবী যখন তায়েফে মার খাচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন? কেন ফিরান নাই? ফিরান নাই এজন্য যাতে করে কোনো ব্যক্তি বলতে না পারে আমাদের হুজুর এত বড় বুজুর্গ, মুরগি জবাই করতে ভয় পায়। আল্লাহর নবী নিজে লোহার পোশাক পরে যুদ্ধ করেছেন। আল্লাহর নবী একটা নয়, দুটো নয়, 27টা যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। ওহুদের ময়দানে আল্লাহর নবীর মাথার লোহার টুপিতে ভেঙ্গে দাঁতের ভিতর ঢুকে গেল, দাঁত পড়ে গেল। তায়েফের ময়দানে মার খেলেন। আমার জিজ্ঞাসা, এ সময় আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? ফিরান নাই এজন্য আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, আমার নবীকে রক্ত দিতে হয়েছে, আমার নবীকে যুদ্ধের ময়দানে যেতে হয়েছে। এরপরে যদি কোনো ব্যক্তি দাবি করে যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, জিহাদ ইসলামে নেই, মারামারি ইসলামে নেই, সে ব্যক্তি আল্লাহর নবীর আশেক না শয়তানের ওলি? পরিষ্কার শয়তানের ওলি, আল্লাহর ওলি নয়। একটা হচ্ছে আমরা বলি ইসলামের কাজ বিভিন্নভাবে চলে। কেউ মাদ্রাসায় পড়ায়, সেও জিহাদ করে। মুয়াজ্জিন আজান দিয়ে, এটা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাই তার ফাজাইলে আমল নামক কিতাবের হেকায়াতে সাহাবার প্রথম অংশেই লিখেছেন, একটা হাতির দেখার গল্প দিয়ে। আপনারা দেখে নেবেন। সেখানে তিনি বলেছেন, মুয়াজ্জিন আজানের মাধ্যমে জিহাদ করে, খতিব খুতবার মাধ্যমে জিহাদ করে, মুদাররিস ছাত্রদেরকে গড়ার মাধ্যমে জিহাদ করে, মুজাহিদিন তলোয়ার দিয়ে জিহাদ করে। সুতরাং আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে পারস্পরিক সহযোগিতা, আর একটা হচ্ছে বিরোধিতা। আমাদের কেউ বিরোধিতা না করি। মনে রাখতে হবে, কোরআনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। এর মধ্যে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় 500 আয়াত রয়েছে জিহাদ সম্পর্কে, কিতাল সম্পর্কে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে কিসের মাধ্যমে? এটা মনে রাখতে হবে। আমরা সকলেই দাবি করি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম যদি পরিপূর্ণ হয়, আমার জিজ্ঞাসা, সেই ইসলাম কায়েমের পদ্ধতি ইসলামে আছে কিনা? যদি না থাকে তাহলে ইসলাম পূর্ণ হয় কি করে? যখন পূর্ণ দাবি করা হচ্ছে, তাহলে ইসলাম কায়েমের পদ্ধতি ইসলামে আছে। সেই পদ্ধতি কি গণতন্ত্র? সেই পদ্ধতি সমাজতন্ত্র? সেই পদ্ধতি কি রাজতন্ত্র? সেই পদ্ধতি হচ্ছে এই যে ছাত্র যেটা করাইয়া দেখাইল, তার মানে হচ্ছে আল্লাহর দ্বীনের প্রচার করে, আল্লাহর দ্বীনকে। আমি এ কথা বলবো না, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো লোক তার সঙ্গে আছে, আলীর মতো লোক তার সঙ্গে আছে, ওমর বিন খাত্তাবের মতো লোক তার সঙ্গে আছে। ইচ্ছে করলে রাতের আধারে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন কিনা? কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন, কিন্তু ভেঙেছিলেন? ভাঙেন নাই। কেন? খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহর নবী আমাদের শিক্ষা দিলেন, আমার এখনো কোনো শক্তি নাই, আমার কোনো জনবল নাই, এই মুহূর্তে মূর্তি ভাঙলে ওরা পরের দিন মূর্তি তৈরি করবে, কোনো লাভ নেই। তার চেয়ে আমি দাওয়াতের মাধ্যমে মানুষের মনের ভিতর থেকে মূর্তি ভেঙে দেই, মানুষের মধ্যে মূর্তির প্রতি ঘৃণা সৃষ্টি করি। যেদিন মানুষের অন্তরের ভিতরে মূর্তির প্রতি ঘৃণা তৈরি হবে, সেদিন রাস্তার মোড়ে মোড়ে থেকে বড় বড় পাথরের তৈরি মূর্তি ক্রেন লাগিয়ে টেনে তারপরে নদীতে পাঠিয়ে দিবে। ফালায় নাই? বোঝা গেল এই যুগেও দেখা গেছে মূর্তির প্রতি, একটা বিশেষ মূর্তির প্রতি মানুষের এমন ঘৃণা তৈরি হলো,
এই মানুষদেরকে মূর্তি ভাঙ্গার জন্য কোনো আলেমদের যেতে হয় নাই। ওই স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা, নটর ডেমের ছেলেরা, ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেরা শেখ মুজিবের মূর্তির গলায় ক্রেনের রশি লাগিয়ে টেনেছে, ভেঙে গুড়ি গুড়ি করে দিয়েছে। আমাদেরও মনে রাখতে হবে, এই সমাজে আমরা দু চারটা মুড়ি ভাঙবো না। আমরা এই দেশের ভিতরে প্রত্যেকটা মানুষের অন্তরে তাওহীদের বাতি জ্বালিয়ে তাদের ভিতরে মূর্তির প্রতি এমন ঘৃণা তৈরি করব যে প্রত্যেকটা মানুষ এই মূর্তিগুলো তারা নিজেরাই ভাঙতে তৈরি হয়ে যাবে। আমরা সেই অপেক্ষায় আছি। বেশি বেশি দাওয়াতের কাজ করা, উচ্ছৃঙ্খলতা অথবা বিশৃঙ্খল কোনো কাজ করার জন্য আমরা কখনোই বলি নাই। মনে রাখবেন, আমরা আগেও বলেছি, গণজাগরণ মঞ্চ যেরকমভাবে বাংলাদেশে একটা নাস্তিক জাগরণ তৈরি করতে চেয়েছিল, আমরা তার বিরুদ্ধে একটা তাওহীদের জাগরণ তৈরি করতে চেয়েছিলাম। স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রদের মধ্যে তাওহীদের জাগরণ তৈরি করতে। আমি সেদিনও বলেছিলাম, সব গুরিজা হো গিয়া আখের জলওয়ায়ে খুরশিদ সে, ই চমন মামুর হোগা নগমায়ে তাওহীদ সে। এই সমাজের অন্ধকারকে ঝাড়ু দিয়ে পিটিয়ে দূর করা যাবে না। আল্লামা আজিজুল হক সাহেব বলতেন, অন্ধকারকে ঝাড়ু দিয়ে পিটিয়ে দূর করা যায় না, অন্ধকারকে দূর করতে হলে আলো জ্বালাতে হয়। কি জ্বালাতে হয়? তাওহীদের আলো জ্বালাতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে সাফা পাহাড় থেকে বলেছিলেন, হে মক্কাবাসী, আমি তোমাদেরকে একটা কথা বলবো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি একটা কথা মেনে নাও, একটা কথা বিশ্বাস করো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের তোমরা মালিক বনে যাবে, ওয়া তাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। মক্কার লোকেরা পাগল হয়ে গেল, বলো সেই একটা কথা কি? একটা কথা মানলে আমরা গোটা আরবের মালিক বনে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সেই একটা কথা আর কিছু না, সে হচ্ছে লা ইলাহা। সঙ্গে সঙ্গে একটু আগে যেই মক্কার নেতারা আল আমিন বলে খেতাব দিল, একটু আগে যারা বলল বলো বিশ্বাস করব, সেই লোকগুলো আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আবু লাহাব, আবু জাহাল আল্লাহর নবীকে মারার জন্য উদ্যত হলো। আল্লাহর নবীর পক্ষে একটা লোক খুঁজে পাওয়া গেল না। আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আমরা এই যুগেও দেখেছি, এই যুগেও যখন আমরা তাওহীদের কথা বলেছি, যখন আমাদের অত্যাচার জুলুম এসেছে, আমাদের পক্ষে কেউ দাঁড়ায় না, কারণ পক্ষে দাঁড়ালে তাকেও জেলে যেতে হবে। সেজন্য আমি মনে করি আমাদের এখন সুযোগ আছে ব্যাপকভাবে তাওহীদের দাওয়াত দেওয়া, ব্যাপকভাবে কাজ করা, তাওহীদের আলো জ্বালিয়ে এই শিরক বিদআতের সমাজকে আবার নুরানি করা। আমি এজন্য যারা বিভিন্ন বেদাতি আছে, সুন্নি আছে, তাদেরকেও বলবো যে আপনারাও যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আপনারাও একই ময়দানে চলে আসুন। আর কোনো ভেদাভেদ নয়, এক ময়দানে এসে, ওই যে কবি ইকবাল বলেছিলেন, মানফাত এক है इस कौम की नुकसान भी एक ही सबका दीन, एक ही सबका ईमान, दीन भी ईमान भी एक, अल्लाह हरामे पाक भी एक का, हरामे पाक भी एक, अल्लाह भी एक, दीन भी एक, क्या बड़ी बात थी होते जो मुसलमान भी एक। কাজী আমরাও বলবো যে আমরাও এক হয়ে যাই, বিভিন্ন দলে বিভিন্ন ভেদাভেদ দূর করে ঐক্যবদ্ধ হয়ে মাঠে অবতরণ করি। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সাহায্য করবেন। আমার আসলে কথা বলার মতো শক্তিই নেই, আর বিশেষ করে দাঁতের মধ্যে কিছু, আমি ওই কি বলে এটাকে, দাঁত আসার সময় ভৈরবে একটা হাসপাতাল থেকে দাঁত বাদাই করে এসেছি, কথা বের হচ্ছে না, এলোমেলো হচ্ছে। এই জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী, আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। আমার বিশেষ করে পায়ে সমস্যা হয়ে গেছে বড় ধরনের। এটা প্রথম তো ডাক্তাররা বলেছিল পা কেটেই ফেলতে হবে, এখন আবার বলছে অপারেশন করতে হবে, অপারেশন করলেও আগের মতো নাকি হবে না। তো এভাবে এখন একটা কঠিন অবস্থায় আছি। দীর্ঘদিন পর্যন্ত আমাদের কোনো চিকিৎসা করানো হয় নাই।
আজকেও এক ভাই আমাকে ফোন করে বলো জেলখানার থেকে, হাফেজ বোরহানুদ্দিন অসুস্থ, জেলখানায় চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠানো হচ্ছে না। আমাদের জন্য চিকিৎসা ছিল না, অসুস্থ হয়ে মারা যায়। হাফেজ ইয়াহিয়া হুজি মামলার আসামি অসুস্থ হয়ে কারাগারের ভিতরে যে হাসপাতাল সেখানে গেছেন, ভর্তি করায় পাঠাই দিল। আমি দেখতেছিলাম দূর থেকে, একবার উঠে একবার বসে, লাস্টে যখন আসলো 5 মিনিট পরেই আবু তাহের ভাইয়ের বুকের সাথে হেলান দিয়ে বসে আছে। আমরা বুঝতে পারলাম যে হয়তো বাঁচবে না। বললাম যে মেডিকেলে গিয়ে ভর্তি হন। না না না, আমাকে মেডিকেলে নিও না, আমি মরতে এসেছি, আমাকে তোমার মুখে পানি দাও, আমাকে কালেমা পড়াও, তালকিন করো। একটু পরে সে মারা গেল। হাফেজ ইয়াহিয়া ভাই যারা চিনেন, একজন আলেম হাফেজ, মুফতি আব্দুল সালাম, মাওলানা আব্দুল সালাম জেলখানায় মারা গেছেন। মুফতি আব্দুর রউফ জেলখানায় মারা গেছেন। এরকম কত লোক জেলখানায় মরে যাচ্ছে চিকিৎসা নাই এদের জন্য। এই ভাইরা এখনও জেলখানা, শেখ ফরিদ, মাওলানা শেখ ফরিদ আছে, মাওলানা সাব্বির আছে, এই মাদারীনগর মাদ্রাসার ওস্তাদ মাওলানা আলী আকবর সাহেব আছেন। একটা সরল সহজ মানুষ, তাবলিগ করে, ওই জেলখানার ভিতরে বসে তাবলিগ করে। আমি না হয় জঙ্গি, আমার 3টে মামলা আছে সন্ত্রাসী মামলা। কি মামলা? তার মানে আমি ত্রিপল সন্ত্রাসী। আমাকে বানানো হলো আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। আনসারুল্লাহ বাংলা টিমে বাংলাদেশ কোন দল আছে বলে আমার জানা নাই। প্রধান দূরের কথা, আমি কখনো কোনো দল করি নাই। আমি কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি, ইসলামের কথা বলেছি, আল্লাহর নবীর অবমাননার বিরুদ্ধে কথা বলেছি। সেজন্য এখনো এই জঙ্গি নাটক কারো কাছে যদি ফাজাইলে আমলের বই পর্যন্ত দিয়ে বলেছে জেহাদি বই পাওয়া গেছে। ফাজাইলে আমল কোন জেহাদের বই? হিসনুল মুসলিম দোয়ার একটা বই দেখালো কি জঙ্গি বই পাওয়া গেছে। এখন এই চক্রান্ত শেষ হয় নাই। গতকালকে একজনকে যে গ্রেপ্তার করেছে হিজবুত তাহরির ইমতিয়াজ, হিজবুত তাহরিরের সব ব্যাপারে আমরা একমত না। আমি যেহেতু ঐক্যের কথা বলি, এজন্য ক্লিয়ার করতে চাই, হিজবুত তাহরিরের সঙ্গে আমাদের অত বেশি দ্বিমত নাই। ওরা এমনি হানাফি মাযহাবের অনুসরণ করে, আকীদার ক্ষেত্রে একেবারে খারাপ না। শুধু একটা জায়গা পার্থক্য, নুসরাত। তারা বলে কি যে ইসলামের বিজয়ের জন্য সেনাবাহিনীর কাছে নুসরাত সাহায্য চাইতে হইবে। আল্লাহ রাসূল সাহায্য চেয়েছেন, তো একটা বিষয় তাদের ইজতিহাদি বিষয়, তারা এটাকে ওয়াজিব মনে করে। আমি বলেছি যে এইটা বিষয়টা এরকম না। আপনার ওলামায়ে কেরামদের সঙ্গে মিশেন, ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে আসেন, কাজ করেন, ইনশাআল্লাহ আপনাদের সহি বুঝ চলে আসবে। এই ইমতিয়াজের সাথে আমি বৈঠক করেছি জেলখানাতে, গতকাল দেখলাম তাকে গ্রেপ্তার করেছে। এখন এই জঙ্গি নাটক শেষ হয় নাই। মনে রাখবেন, হিজবুত তাহরিররা কোনো জঙ্গি না, ওরা শুধু লিফলেট বিতরণ করে খেলাফতের নাম বলে। ওদের সঙ্গে আমার একটা মৌলিক পার্থক্য আছে নুসরার ব্যাপারে নিয়ে। ওরা নুসরাটাকে, সাহায্য চাওয়াটাকে ওয়াজিব মনে করে, আমরা মনে করি এটা একটা সুন্নাতুম মিনাস সুনান। সাহায্য চাবো আমরা বিভিন্ন গোত্রের কাছে, বিভিন্ন জনের কাছে, কিন্তু সাহায্য চাওয়ার মাধ্যমে বিজয় আসবে তা না। সেনাবাহিনীর কাছে সাহায্য চাবে, সেনাবাহিনী সাহায্য দিচ্ছে। পৃথিবীর যত জায়গায় ইসলামের জাগরণ আছে, তত জায়গায় বাংলাদেশের সেনাবাহিনী গিয়ে জেহাদকে স্তব্ধ করার জন্য কুফফারদের পক্ষে কাজ করছে। এইবারও আপনারা জানেন, এই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সরকার, বিগত সরকার যত কথাই বলেছে, নৌবাহিনী পাঠায় নাই। নৌবাহিনী পাঠিয়েছিল কেন জানেন? যাতে করে নৌপথে, সাগর পথে হামাসের কাছে কোনো অস্ত্র পৌঁছতে না পারে, সেই পাহারাদারি দায়িত্ব ছিল বাংলাদেশের সেনাবাহিনীর কাছে। তারপরে ওই যে কঙ্গো কিংসাসা, তারপরে যে পূর্ব তিমুর, দক্ষিণ সুদান, সব জায়গায় মুসলিমদেরকে ঠ্যাঙ্গানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী কাজ করেছে। এই জন্য মনে রাখবেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো, আপনারা বাংলাদেশের মুসলমানদের সন্তান, বিশেষ করে আপনারা এইবার সঠিক ভূমিকা নিয়েছেন। স্বৈরাচারী শাসকের পক্ষ না নিয়ে, পুলিশের ভূমিকায় না গিয়ে আপনারা তাওহীদি জনতার পক্ষে দাঁড়িয়েছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু মনে রাখতে হবে, আপনারা মুসলমানদের সন্তান। এই বাংলাদেশে
ইসলামের জাগরণ শুরু হয়েছে ইনশাআল্লাহ। শেখ হাসিনা 41 সালের মধ্যে কি করতে চেয়েছিল, আমি মনে করি 41 সালের মধ্যে বাংলাদেশের সংসদে ইনশাআল্লাহ কালেমার পতাকা পথ করবে, তাই থাকবে ইনশাআল্লাহ।